একটি মানুষ বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, বাজার ও গরুর হাট, যখন যেখানে সুযোগ পাচ্ছেন ছুটে চলছেন ফোর্স নিয়ে এবং সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কে জানার চেষ্টা করছেন। মানুষটির চলাফেরা, কথাবার্তা, পোশাক, লাইফস্টাইল দেখে কখনোই মনে হবে না তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। মানুষটির সাথে একটি প্রচলিত ইংরেজি কথা খুব মিলে যায়, আর তা হচ্ছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। মানুষটি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি অবসরপ্রাপ্ত। 2024 সালের 16 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 1953 সালের 2 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজউদ্দিন খান উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালের 11 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে অন্যতম। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার, 2টি আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স এবং সামরিক সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইলেকট্রিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের কর্নেল কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক এবং ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে অর্থাৎ আইএসএসবির গ্রুপ টেস্টিং অফিসার হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের, বর্তমান বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পেশাদারিত্ব ও দক্ষতার ফলে বিডিআর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়েছিল। সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান প্রতিরোধে তার গৃহীত কৌশলগুলো অত্যন্ত কার্যকর ছিল। তার নেতৃত্বে পরিচালিত সীমান্ত সুরক্ষা মিশনগুলো সফলভাবে সম্পন্ন হয়, যা বিডিআর, বর্তমান বিজিবির সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর তিনি সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 2010 সালের 2 ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 2 সন্তানের জনক, এক ছেলে ও এক মেয়ে। তার স্ত্রীর নাম লাইলা আরজু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।